হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি পাওয়ারফুল এআই নিয়ে কথা বলবো এবং পাওয়ারফুল এআই কিভাবে আপনারা সঠিকভাবে ইউজ করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো। তো প্রত্যেকের কম্পিউটার বা ল্যাপটপ যাই বলেন, আপনাদের যে পিসি রয়েছে সেখানে মাইক্রোসফট ইটস যে ব্রাউজারটা রয়েছে, যে আমি ওপেন করে রেখেছি, এই ব্রাউজারটা রয়েছে এবং সেখানে আপনারা গিয়ে এখানে লিখে দিতে পারেন বিং এআই, অথবা আপনি এই যে ওপেন কোপাইলট এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলেই এই যে দেখেন একটা ড্যাশবোর্ড চলে এসেছে, উপরে দেখেন কোপাইলট ইন বিং, অর্থাৎ এটা কিন্তু বিং দ্বারা পরিচালিত। তো এই এই এআইটা ব্যবহার করে আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা দেখাবো। তো এই প্রসেসটা দেখার জন্য আপনাদেরকে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে ক্লিক করে একটা প্রম্পট দিতে হবে। তো এইখানকার ধরনটা একটু আলাদা। কীরকম আলাদা? এখানে আমি যেভাবে প্রম্পটটা লিখব ঠিক সেইভাবে যদি আপনি প্রম্পটটা লিখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক যে যেই রকম চাচ্ছেন সেই রকম ফাইলটা আপনি জেনারেট করতে পারবেন। না হলে কিন্তু আপনার ডিজাইনটা অন্যরকম দিয়ে দিবে, দেখা যাবে যে সেটা আপনার মনের মতো হয়নি। তো আমি কেন এটা বলছি একটু পরে আপনাদেরকে এটা বোঝাচ্ছি। ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিয়েট এ ডগ দিয়ে দিচ্ছি, ডগ, এখানে কার্টুন ডগ দিয়ে দিচ্ছি, নর্মাল কার্টুন ডগ, শিলইটি ভেক্টর স্টাইল উইথ ভেক্টর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এইটা মূলত দেওয়ার কারণ হচ্ছে বিভিন্ন এআই বিভিন্নভাবে কিন্তু ফাইল জেনারেট করে এবং তাদের স্টাইলগুলো কিন্তু আলাদা হয়ে থাকে। আশা করছি আপনারা অনেক এআই ইউজ করেন, যেমন আইডিওগ্রাম এআই, তারপরে লিওনার্দো এআই এবং আরও অনেক অনেক এআই রয়েছে যেগুলো আপনারা ইউজ করেছেন এতদিন যাবৎ। এবং আজকে যে এআইটা দেখাচ্ছি কোপাইলট, এটাও কিন্তু অনেকে ইউজ করছেন কিন্তু সঠিকভাবে ফাইল জেনারেট করতে পারছেন না। তো তাদের জন্যই মূলত এই ভিডিওটি। তো এই পুরোটাকে আমি যদি এই পুরোটাকে আমি প্রম্পট ধরে এইটা ইউজ করে যদি সবগুলো ফাইল আপনি আপনি জেনারেট করেন তাহলে কিন্তু আপনি একটা ভালো ফাইল জেনারেট করতে পারবেন এবং ভালো একটা রেজাল্ট পাবেন। কি কারণ এখানে এই যে ক্রিয়েটে এটা দিতে হবে এবং শেষের টুকু শিলইটি ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন, এবং আপনি যদি কালার ফাইল রেডি করতে চান তাহলে কিন্তু শিলইটিটা খালি তুলে দিবেন, বাকি বাদ রেখে দিবেন। এবং এখানে যেহেতু আমি দিয়েছি এ কার্টুন ডগ, জাস্ট এইটুকু আপনি চেঞ্জ করে আপনার যে রিলেটেড ফাইল দরকার সেইটা শুধু এখানে বসিয়ে দিবেন। দেখবেন এই প্রম্পটটা দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারছেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কি বোঝাতে চাচ্ছি। তো এটা দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করছি। ওকে, দেখেন এখানে কিছু দিয়ে দিয়েছে। তো যেহেতু আমাদের শিলইটি দরকার, তো শিলইটিগুলো আমরা নিব। তো এখানে জেনারেট হচ্ছে। তো নতুন যারা রয়েছেন এখানে তাদের জন্য বলছি যে এই যে 1/30, 2/30 এরকম দেখাবে, তার মানে আপনি এই ড্যাশবোর্ডটায় আপনি 30 বার ফাইল তৈরি করতে পারবেন। এবং যখন এই লিমিটটা শেষ হয়ে যাবে তখন আপনি এই যে নিউ টপিকে ক্লিক করলে নতুন করে আবার 30 বার করতে পারবেন। অর্থাৎ একদমই ফ্রি এআইটা ইউজ করে আপনি কিন্তু ফাইল তৈরি করতে পারবেন। তো দেখেন একদম অসাধারণ দিয়ে দিয়েছে, কালারও দিয়ে দিয়েছে এবং শিলইটিও দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে কিছু ডাউনলোড করে নিচ্ছি। এটাকে ধরবো, ডাউনলোড, পরেরটায় যাই,
পরেরটায় যাই, এগুলো আমরা নিব না। এআই যা দিবে তাই আমাদের নিতে হবে এমনটা না, কারণ ফ্রি দিচ্ছে, আপনি আনলিমিটেড জেনারেট করতে পারছেন। তো যেগুলো ভালো কন্টেন্ট দেয় আপনি সেইগুলো নেবেন। তো এখানে আমি আবার সেই প্রম্পটটা দিচ্ছি, দিয়ে সাবমিট করে দিচ্ছি। দেখেন এই যে 2 of 30, অর্থাৎ আরো আমি কতবার ইউজ করতে পারবো, 28 বার। তো যখন দিবে না, ধরেন দেখা যাবে এরকম যে ইরোর, তখন আপনি নিউ টপিক নিয়ে নেবেন। দেখা যায় অনেক সময় 4টা 5টা ইউজ করার পরে তখন আবার দিচ্ছে না, তখন আপনি নিউ টপিক নিয়ে নেবেন। তো দেখেন এই যে এগুলো দিচ্ছে, এগুলো নেওয়া যাবে না। এগুলো নিলে কিন্তু মার্কেট প্লেস অ্যাপ্রুভ করবে না, রিজেক্ট করে দিবে, কারণ এখানে অনেক ইরোর রয়েছে। ইরোরগুলো আপনাদেরকে বুঝতে হবে। অর্থাৎ এই যে অনেক সময় দেখা যায় যে 2টা পা দিয়েছে, 4টা পা দেয়নি, কারণ ক্যাটের তো 4টা পা হয় বা ডগের তো 4টা করে পা হয়, তাই না? তো সেখানে যদি 6টা পা দেয়, এটা তো এমনি এআই মার্কেট প্লেস ধরে ফেলবে যে এটা এআই দিয়ে তৈরি। তো এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো দেখেন এবার কিন্তু সুন্দর দিয়েছে, যে এই ডিজাইনটা, এই ডিজাইনগুলো কিন্তু অনেক অসাধারণ। এই যে কালার যে ফাইলটা, এটাও কিন্তু অনেক সুন্দর। ওকে, এইগুলোকে আমরা একটু ডাউনলোড করে নিই। এই যে দেখেন এখানে একটু নষ্ট রয়েছে, তারপরেও ডাউনলোড করছি। এখানে এটা ধরে এটাকেও ডাউনলোড, এটাকে ধরবো ডাউনলোড, এটাকে ধরবো। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কনসেপ্ট দিয়েছে, সবগুলো কনসেপ্ট কিন্তু আমরা নিতে পারবো না, কারণ এখানে 2টা পা, এইখানে একটু প্রবলেম আছে। যেমন এই কনসেপ্টটা এবং এই 4টা কনসেপ্ট নেওয়া যায়, কিন্তু এই 2টাকে নেওয়া যাবে না। এইগুলো কিন্তু নিলে, এই যে দেখেন 2টা লেজ দিয়েছে, এগুলো কিন্তু নিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দিতে পারে, কারণ এগুলো নিলেই ধরে ফেলবে যে আপনি এআই দিয়ে তৈরি করছেন। তো এইভাবে আপনারা এখানে যতবার প্রম্পট দিবেন তত সুন্দর সুন্দর দেখা যাবে যে প্রথম অবস্থায় ভালো দিবে না, তারপরে আস্তে আস্তে অনেক সুন্দর কন্টেন্ট দিয়ে দিবে, তখন আপনি এগুলো নিয়ে ইউজ করতে পারবেন। তো চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখানে এসে আমি ফাইলগুলোকে প্লেস করব এখান থেকে। তো কয়টা ডাউনলোড করেছি, 6টাকেই নিয়ে আসছি। যেগুলোকে ভালো মনে হবে সেগুলো আমরা নিব। ওকে, এইখানে তো একটা যদি আমি আপনাদেরকে ফাইল জেনারেট করে রেডি করে দেখাই, আশা করছি আপনারা আরো অনেক অনেক ফাইল রেডি করতে পারবেন। তো এখান থেকে এটাকে যদি ট্রেসিং করি, দেখি ভালো আসে কিনা। যদি ভালো আসে তাহলে এগুলো নিব, না আসলে নিব না। তো এটা ভালো লাগছে না আমার, তো এইটাকে পারফেক্ট মনে হচ্ছে। তো এটাকে আমি কি করব, শিলইটি অর্থাৎ ভেক্টরে রূপান্তর করার জন্য শিলইটিতে ক্লিক করেছি। দেখেন এখানে কিন্তু নষ্ট দিয়ে দিয়েছে। তো আমরা কি করব, উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে এখানে ইমেজ ট্রেস অপশনটা বের করে নিয়ে এখান থেকে থ্রেশার হোলটা কমিয়ে দিব। দেখবেন চারপাশের এই ব্ল্যাক কালারগুলো ডিলিট হয়ে গেছে। এই যে দেখেন, অসাধারণ না ব্যাপারটা? তো বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা নিজে হাতে ডিলিট করে দিব, অথবা ইরেজ টুল নিয়ে এভাবে ইরেজ করে দিব। ওকে, তো ইরেজ টুলটা একদমই ছোট রয়েছে। তো ক্লোজ থার্ড ব্র্যাকেট বা ওপেন থার্ড ব্র্যাকেট যদি এভাবে প্রেস করেন, দেখেন বড় হয়ে যাবে। তো এগুলো ডিলিট করে দিলাম। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কনসেপ্ট হয়ে গেছে। তো আর কোনো কনসেপ্ট যদি নিতে পারি, দেখি নেই। এটাও সুন্দর, এটাও সুন্দর, কিন্তু এটার একটা পা নেই, এটা ডিলিট। এইটার মোটামুটি চলে এইটা, কিন্তু এটা নেওয়া যাবে না। তো এটাকে করি, দেখি শিলইটিস। ওকে, দেখেন এটা শিলইটি হয়ে গেছে। চাইলে এটারও থ্রেশার হোলটা কমিয়ে দিতে পারেন, না চাইলে দরকার নেই। এটাতে তেমন এত নষ্ট নেই। তারপরে এক্সপান্ড। এখন আমি এই পুরোটাকে ডিলিট করব। কিভাবে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, তারপরে এইটাকে ডিলিট। দেখেন আরেকটা কনসেপ্ট বের হয়ে আসলো। সরি, এই পুরোটাকে ধরে কন্ট্রোল জি, এই যে হয়ে গেল। তো একটা 2টা কনসেপ্ট হয়ে গেছে অলরেডি। এটাকে করি, দেখি কেমন আসে।
এখান থেকে ইমেজ ট্রেস সিলুইটিস। ওকে, দেখেন এটাও হয়ে গেছে। চাইলে আপনি এটা পরবর্তীতে কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাকে থ্রেশার হোলটা কমিয়ে দিচ্ছি। দেখেন থ্রেশার হোল্ড কমিয়ে দিলে এত কমিয়ে দিয়েছি যে এটা ডিলেট হয়ে গেছে। তো আরেকটু বাড়িয়ে দিই। এই যে দেখেন এখন কিন্তু পারফেক্টলি আসছে, যেইটা আমাদের ইমেজে ছিল, তাই না? ওকে, এখান থেকে এক্সপ্যান্ড। কয়টা কনসেপ্ট হয়েছে? 4টা, 3টা। তারপরে এটাও করে ফেলি, এটাকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে নিচ্ছি না। এই যে একটা কনসেপ্ট রয়েছে, এটাকে নেব, এটা ধরবো, ইমেজটা সিলুইটি। এটার থ্রেশার হোল্ড কমানো লাগছে না, এক্সপ্যান্ড। চাইলে আপনারা কমাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা একটা নতুন আর্টবোর্ড নিয়ে নিচ্ছি, ফাইল থেকে নিউ। আমি আপনাদেরকে 4টা ফাইলই রেডি করে দেখাবো। তো এখান থেকে 4000 বাই 4000 দিয়ে দিচ্ছি। এখান থেকে পিকজেল, এখানে 8GB 300 ppi। ওকে, তো আর্টবোর্ডটা চলে এসেছে। এখন আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের আর লাগছে না। তো স্কোয়ার সাইজ নিয়েছি, যেহেতু একটা করে কন্টেন্ট আমি এখানে দিব, তো কন্ট্রোল এক্স এভাবে নিয়ে জাস্ট এখানে সেভ করব, কন্ট্রোল ভি এভাবে বড় করে নেব, যতদূর বড় করা যায় এভাবে নেব, এবং জুম করে দেখব কোথাও এরর আছে কিনা। যদি না থাকে গুড, আর যদি থাকে তাহলে ওইটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তো এটাকে আমরা মাঝামাঝি নেওয়ার জন্য অ্যালাইন করে দিলাম এখান থেকে। তারপরে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে ইপিএস দিচ্ছি, দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এ কিউট ক্যাট সিলুইটি ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। ওকে, এটা দিয়ে দেওয়ার পরে সেভ। ওকে, দেখেন সেভে এইখান থেকে আমাদেরকে ইপিএস 10 দিয়ে দিতে হবে। ওকে, এখান থেকে ওকে, ইপিএস 10 না দিলে কিন্তু মার্কেট প্লেস ফাইল আপলোডই নিবে না, অ্যাপ্রুভ করা তো দূরের কথা। তো সেম ওয়েতে আমরা সবগুলোকে এভাবে রেডি করে ফেলছি, কন্ট্রোল এক্স, এখানে এসে কন্ট্রোল ভি, দ্রুত আমরা রেডি করে ফেলবো। যেহেতু একটা দেখিয়েছি, আপনারা বাকিগুলো রেডি করতে পারবেন এভাবে সেম পদ্ধতিতে। ওকে, সেভ অ্যাজ। দেখেন এখানে একটু প্রবলেম রয়েছে, চাইলে আপনারা এটা ঠিক করে দিতে পারেন। তো আমি যদি একটু ঠিক করে দেই, এভাবে ধরবো, পেন্সিল টুল নিব, নিয়ে এইখান থেকে ধরে এইভাবে 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 দিয়ে দেব। দেখেন এটা জয়েন হয়ে গেছে। এখন এই পুরোটাকে ধরবো, ধরে শেপ বোল্ডার দিয়ে এইভাবে জয়েন করিয়ে দেব। দেখেন হয়ে গেছে। দেখেন এখন কিন্তু ভালো লাগছে দেখতে। তো এইখানটাও যদি ঠিক এভাবে করে দিতে চান, দেখেন এখানে একটু প্রবলেম রয়েছে, তো এটা আমরা পেন্সিল টুল দিয়ে কেটে দিব, এইভাবে ধরবো, ধরে এইভাবে কেটে দিলাম। এখন আসি যে এইখানে ঠিক করে দিলাম, এইখানটাতে কিভাবে ঠিক করব, বা এইখানে যদি আমি এটাকে লাগিয়ে দিতে চাই তাহলে কিভাবে করব। তো একবারে পেন টুল দিয়ে যদি এই কাজটা করি, এইভাবে ধরবো, এইভাবে 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 একদম এখানে এসে জয়েন করিয়ে দিব। দেওয়ার পরে পুরোটাকে এভাবে ধরবো, ধরে
শেপ বোল্ডার ধরে এইভাবে দিয়ে দিব, এইভাবে। দেখেন এখন কিন্তু দেখতে ভালো লাগছে। তো এইটা থাক, এইটা স্টাইল মনে হচ্ছে। ওকে, তো দেখেন এটা একটা অবজেক্টে পরিণত হয়েছে। তো ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ। তো যেখানে নষ্ট থাকবে আপনারা নিজে থেকে ওটাকে ঠিক করে দিবেন। যেহেতু একই কন্টেন্ট, আমি এটাতে 2 দিচ্ছি। ওকে, এখান থেকে 10। ওকে, এটা ডিলেট, বাকিগুলো সেম ওয়েতে আমরা সেভ করে ফেলবো। অ্যালাইন করে নিয়েছি, এখন সেভ করব। এখান থেকে 3 দিয়ে দিচ্ছি, সেভ। তো আমি আপনাদেরকে একটা ফাইল নিয়ে কিন্তু দেখাতে পারতাম, এজন্য অনেকগুলো ফাইল নিয়ে দেখাচ্ছি, যেমন 4টা ফাইল কিন্তু রেডি করছি। এজন্য দেখাচ্ছে, অনেকে আছেন যে প্রশ্ন করেন যে অনেকগুলো ফাইল কিভাবে একসাথে রেডি করব, সাবমিট করব। দেখেন, একবারে আপনি ট্রেসিং করে রাখবেন, তারপরে জাস্ট শুধু সেভ করবেন। এতে কিন্তু অনেক সময় লাগে না, অল্প সময়ে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন। দিলাম, দেওয়ার পর সেভ অ্যাজ, ইপিএস এখান থেকে 4 দিয়ে দিচ্ছি, সেভ। ইপিএস 10। ওকে, তো আমার 4টা ফাইলই রেডি হয়ে গেছে। দেখেন, খুব অল্প সময়ে কিন্তু আমি ফাইলগুলো রেডি করতে পেরেছি। তো আপনারা যদি এখানে টাইম দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফাইলগুলো রেডি করতে পারবেন। তো অ্যাডোবি স্টকে চলে এসেছি, এখান থেকে আপলোডে যাচ্ছি। আপলোডে এসে এখান থেকে ব্রাউজ করব। তো এখানে একটু কথা বলে রাখি, যারা অ্যাডোবি স্টকে নতুন রয়েছেন, আপনারা যারা অ্যাকাউন্ট যদি খুলতে চান, খোলার পরে আপনি নতুন করে 50টি ফাইল দিতে পারবেন, এর উপরে দিতে পারবেন না। যখন এই 50টি ফাইল অ্যাপ্রুভ করে নিবে, তখন আপনি বাকি আরও 501টা পর্যন্ত ফাইল আপনি দিতে পারবেন। এবং এইগুলো অ্যাপ্রুভ হয়ে গেলে আবারও আপনি 500টা, অর্থাৎ 500টার উপরে ফাইল দিতে পারবেন না, এটা লিমিট করা। কিন্তু নতুন অ্যাকাউন্ট হলে আপনি প্রথম অবস্থায় 50টি ফাইল দিতে পারবেন। ওকে, তো এখান থেকে ব্রাউজে চলে যাচ্ছি। ব্রাউজ থেকে আমাদের যে ফাইলগুলো, এই যে 1 2 3 4, এই 4টাকে আপলোডে দিয়ে দিচ্ছি। চাইলে আমরা এগুলো কালার করতে পারতাম, তো যেহেতু শিলইটি বেশি সেল হচ্ছে, সেহেতু আমরা কালার ফাইল নিচ্ছি না, শিলইটি রাখছি। ওকে, এই যে আপলোড হয়ে গেছে প্রায় 2টা 3টা, দেখেন 4টায় আপলোড হয়ে গেছে। এভাবে ধরবো, ধরে এই ডান পাশে যে অপশনগুলো রয়েছে, এগুলো আমাদেরকে খুব সঠিকভাবে পূরণ করতে হবে, না হলে কিন্তু আমাদেরকে ফাইল আপলোড করতে দিবে না। তো এখান থেকে প্রথমে ক্যাটাগরি দিয়ে দিচ্ছি এনিমেল, তারপরে এখানে আর কিছু দিব না, এখানে এসে জাস্ট নোতে দিয়ে দিব, কারণ এটা কারো প্রপার্টি নয়। তো এইখানে এসে একটা টাইটেল দিয়ে দিব, সেই টাইটেলটা হচ্ছে আমরা যে ফাইল নেমটা দিয়েছি সেই ফাইল নেমটা এখানে কপি করে Ctrl+C Ctrl+V কপি করে দিয়ে দিব। তারপরে এই টাইটেলটাকে কপি করে চলে যাব চ্যাট জিপিটিতে। এইখানে গিয়ে একটা নতুন ট্যাব নিয়ে নিচ্ছি, লিখব আই নিড
এখানে প্রম্পট লিখে দিলে এটাও কিন্তু একটা এআই। এটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন এইটা থেকেও কিন্তু অনেক কিছু আপনি করতে পারবেন। তো আই নিড, যেহেতু 50টা কিওয়ার্ড নেয় আমরা 45 দিলাম। এসইও ট্যাগস অন দিস টপিক, মানে আমাদের যে টপিকটা ওটা আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখবো, এভাবে রেখে এখানে দিয়ে দিব ফুল স্টপ, তারপর লিখবো মেক ওয়ান লাইন উইথ সিওএমএ। এটা লেখার কারণ হচ্ছে বুঝাচ্ছি আমি, দাঁড়ান এটা সাবমিট করে দেই আগে। দেখেন যখন আমি এটা দিচ্ছি, দেওয়ার পরে এই যে লাস্ট যে কথাটুকু লিখেছি যে মেক ওয়ান লাইন উইথ কমা, এইটার কারণে কিন্তু পাশাপাশি দিয়েছে এইটুকু। আর যদি এটা না দিতাম তাহলে কীরকম দেয় দেখাচ্ছি আপনাদেরকে। এইটা ধরেন আমি তুলে দিব, কন্ট্রোল ডিলেট, এটা তুলে দিয়ে যদি দেই দেখেন 1 2 3 4 এভাবে দিচ্ছে। কিন্তু যখন আমি ওই লেখাটা দিচ্ছি মেক ওয়ান লাইন উইথ কমা, অথবা এইভাবে যে কোনো ওয়েতে আপনি লিখে দিতে পারেন, দিলে পর যখন পাশাপাশি দেয় তখন আপনি একবারে ধরেই কিন্তু দিতে পারছেন। আর এখানে কিন্তু একবারে ধরে দিতে পারবেন না, একটা একটা করে সিলেক্ট করে আপনাকে ওইখানে বসাতে হবে। তো ওইভাবে একবারে সিলেক্ট করে এভাবে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সেভ ওয়ার্ক। দেখেন এখন কিন্তু গ্রিন মার্ক উঠেছে, তাই না? তো এটাতে আমরা কি করব, এখন সাবমিট করব। সাবমিট ফর ফাইল দেখাচ্ছে। তো এইভাবে এখান থেকে এই দুইটাকে ক্লিক করে দিতে হবে, কন্টিনিউ, তারপরে এখান থেকে ক্যাটগুলো সিলেক্ট করে দিতে হবে। এটা এই মার্কেট প্লেসের ভেরিফাই এর অপশন। তো অনেক সময় আরও একটা ভেরিফাই আসে, ওইটা আসলে ওইটাতেও আপনারা ডেসক্রিপশন আকারে লিখে দিবেন, তারপরে সাবমিট। দেখেন সাবমিট হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এই পাওয়ারফুল এআইটি যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা আর্ন জেনারেট করতে পারবেন। দেখেন আমি অলরেডি কিন্তু এখান থেকে $239 আর্ন করেছি, 292টা ডাউনলোড হয়েছে। এখান থেকে অলরেডি আমি $208 এখান থেকে উইথড্র দিয়েছি, এবং এখন অবধি দেখেন $31 কিন্তু আর্ন হয়ে গেছে। তো ভিউয়ার্স, যদি আপনারা কাজ করেন অথবা পরিশ্রম করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পরিশ্রমের ফল পাবেন। এটা আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। অনলাইনের কাজই হচ্ছে ধৈর্যের কাজ। আপনি ধৈর্য ধরে যতদিন কাজ করবেন তত আপনার ভালো ইনকাম আসবে বা আপনার অ্যাকাউন্টটা ভালো গ্রো হবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নতুন নতুন এআই রিলেটেড ভিডিও যাতে আপনি সবার প্রথমে পেয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।